এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো আজকের ব্লগটাও আমি একদম সকাল থেকেই শুরু করেছি। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো আর কমেন্ট রেখে যেও। আর সেই সূত্র ধরে যেন আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি। আর যারা নতুনরা রয়েছে তারা প্লিজ আমার একটু পাশে থেকো। চলো শুরু করা যাক ব্লগটা। তো সকালে উঠে ওই চিরাচরিত আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে হাজব্যান্ডের লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি করে ও অফিস চলে গেছে। তারপর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। দিয়ে একটু আজকে ভেবেছি লেবু জল খাবো না, ওই লেবু দিয়ে একটু ছোলা ছাতুর শরবতটা খাবো। কেন বলো তো, আজকে সকাল থেকে একটু কাজের চাপ রয়েছে, তো সেই জন্য কখন ব্রেকফাস্ট করব কিছুই জানি না। তাই ভাবলাম এটা খেয়ে নিলে বেশ খানিকক্ষণ পেটটা একদম ভর্তি থাকবে। আর প্রতিদিনের মতো ওই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খাওয়ার সময় নেই, কাজ করতে করতেই খেতে হবে। গতকালকে যে গ্রসারিগুলো গুছিয়ে রেখেছিলাম, তো বেশ কয়েকটা কৌটো না একদম খালি পেয়েছি, তো ধুয়েই রেখে দিয়েছিলাম। এখন সেগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। যখন আবার প্রয়োজন পড়বে তখন আবার একটা একটা করে ব্যবহার করব। আর যে সমস্ত খালি কৌটোগুলো থাকে সব আমি এই জায়গাটাতে এক জায়গায় গুছিয়ে রাখি। তো ভেবেছি আমাকে এই জায়গাটাও একদিন গুছোতে হবে। খুব ছোট্ট একটা জায়গা, তো রান্না করতে করতে যে কোনো দিন আমি গুছিয়ে নিতে পারবো। আর এই তো এখন চলে এসেছি বিছানা গুছোতে। তো সকালবেলা এই কাজটা হচ্ছে আমার বিশাল বড় একটা কাজ। আমার মনে হয় এই কাজটা হয়ে গেলে অর্ধেক কাজ আমার হয়ে গেল আর কি। বিছানাও গোছানো থাকলে তো আমার একটুও ভালো লাগে না, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। আর আমার এরকম টান টান বিছানা খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই যে বিছানাতে যদি একটু রিঙ্কেলস থাকে আমার একদমই ভালো লাগে না। আমার টান টান করে সুন্দর করে গোছানো বিছানা আমার ওটাই খুবই পছন্দের। আর আজকে আরও একটু বেশি করে করছিলাম। কেন বলো তো, কালকে যে ওই বান্ধবীর বাড়িতে গেছিলাম না, তো ও আজকে আসছে আর ওর সঙ্গে ছোট্ট একটা বেবিও আছে। তার জন্য ওই এসি কমফোর্টারটাকে ওই সাইডটা করে গুছিয়ে রেখেছি। আর কেননা বেবি তো, তার জন্য। যদিও বা বেবিটা একদমই বলতে পারো দুষ্টুমি করে না, এক জায়গায় বসিয়ে রাখলে নিজের মতো করে খেলাধুলো করতে থাকে। তাও গুছিয়ে রেখেছি যাতে ও পুরো জায়গাটা পায়। ওই জন্যই বলতে পারো আর কি যে আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত রয়েছি। আর এদিকে টেবিলটাকেও সুন্দর করে একটু ক্লিন করে নিলাম। যদিও বা এটা অপরিষ্কার তো ছিল না, তাও জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে রান্নাঘরে কিছু জিনিসপত্র ছিল যেগুলোকে সরিয়ে দিয়ে একটু ক্লিন করে এবার চলে এসেছি। এই যে কিছু কাপড় জামা কাপড় এগুলোকে ওয়াশিং মেশিনে দেবো। তো আজকে তো শুক্রবার, কালকে শনিবার, তো আজকে এত জামা কাপড় হয়ে গেছিলো না, যদি না ওয়াশিং মেশিনে দিই কালকে লোড হয়ে যাবে। আর বাড়িতে তো মিলানোর জায়গাও তো লিমিটেড রয়েছে, আর ক্লিপও লিমিটেড রয়েছে, তো একসঙ্গে শুকোতে দিতে পারবো না। আর ওই জন্য ভাবলাম আজকে কিছু দিই কালকে কিছু দেবো। আর এই তো এখন দিয়ে দিয়েছি। এবার এদিকটা এটা হতে থাক। আর এদিকে চলে এসেছি ভ্যাকিউম নিয়ে ঘরটাকে ক্লিন করতে। দুটো ঘর ক্লিন করে ফেলেছি, দিয়ে ভাবলাম এই জায়গাটাকেও সুন্দর করে ক্লিন করে নিই। আর আজকেই কেন আমি ওকে আমাদের বাড়িতে ডাকলাম সেটাই তোমাদেরকে বলবো আর কি। অ্যাকচুয়ালি গতকালকে ওদের বাড়ি থেকে আসার পর হঠাৎ করে ঘরে বসেছিলাম, তো মনে হলো না আজকে ওকে ডেকে দিই, মানে শুক্রবার ডেকে দিই। কেন বলো তো, এবার তো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। আর ওরা যেহেতু উত্তরপ্রদেশে, তো পুরো শ্রাবণ মাসটা ওরা বলতে পারো একদম নিরামিষই খায়। বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছুই ওঠায় না। আর আমিও তো শ্রাবণের সোমবার করি, তাই ভাবলাম কি না শনিবার রবিবার দুদিন ছুটি, সোমবারও ডাকতে পারবো না, অনেকটা দিন হয়ে যাচ্ছে আর কি। তাই ভাবলাম না শুক্রবারই ডেকে দিই আর কি। তো সেই জন্যই ডেকে দিয়েছিলাম। আর এই জন্য গতকালকে রাত্রে মাছটা ছিল, মাছটা রান্না করে কিচেনটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এদিক ওদিক গোটাটা আর কি একদম। আর যে কিচেনের যে ক্লথগুলো ব্যবহার করি সেগুলোকে একদম কেচে ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে এসে ডাইরেক্ট একদম রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না করব অনেকক্ষণ ভেবে ভেবে ভাবলাম না আমি মিক্সড ডাল রান্না করব। ওরা মিক্সড ডাল খেতে বেশি ভালোবাসে, আর তার সঙ্গে কিছু সবজি ভাজাভুজি এসবই করব। তো একদম নর্মাল রান্না বান্না। আর এখন যেহেতু ডালটা বসাচ্ছি, তো ভাবলাম একটু বেশি করেই বসিয়ে দিই, কেননা রাত্রেবেলা যেন একদম রান্না বান্না করতে না হয় আর কি। এখন করব, রাত্রেবেলা করব, গরমের মধ্যে না একদমই ভালো লাগে না। তার জন্য ডালটা বেশি করে নিয়ে নিয়েছি, একটু রুটি করলে হয়ে যাবে। আর ডালে একটু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করতে চাপিয়ে দেবো, দিয়ে ভাবছি কিছু একটা খাবো আর কি, তারপরে গিয়ে রান্নাটা চাপাবো। আর
ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হতে থাক। ততক্ষণে আমি সবজিগুলো কাটতেই আসছিলাম, কিন্তু এত জোরে খিদে পেয়েছে আমি ভাবলাম না আগে কিছু একটা খাই, পেট পুজো করি, তারপরে কি কিছু কাজ করবো আর কি। তো ওই যে কেকের স্লাইসগুলো ছিল, তো দুটো কেকের স্লাইস খেয়েছি আর সঙ্গে একটু জল খেয়েছি, ব্যাস আমার একটু শান্তি হয়েছে। এবার চলে এসেছি রান্নাবান্নার কাজ করতে। আর এই তো ভেবেছি আজকে একটু বেগুন ভাজা করব, আর তার সঙ্গে একটা সবজি তরকারি আর ডালটা করছি। আর খাওয়ার সময় ভেবেছি কিছু একটা বড়া টাইপের ভেজে দেবো আর কি। তো খেতে বেশ ভালোই লাগবে, একদম নর্মাল রান্নাবান্নাই করছি, কেননা একদম নিরামিষ। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষই হয়, তোমাদেরকে বলেইছি যে শুক্রবারটা আমরা কিন্তু নিরামিষ খাই আর কি। আর এই তো দুটো বেগুনই ভাজলাম। কেন বলো তো, ও মেয়ে এত কম খায়, আমি তো বলবো যে আমি তাও খাই, ও তো এত কম খায়, তোমাদেরকে আমি দেখাবো আর কি। যতটা আজকে দিয়েছিলাম না তার থেকে ও সেখান থেকে তুলেই দিয়েছে, ভাত তরকারি সব কিছু আর কি। তারপরে ভাবছি যে আজকে কিছুটা সবজি তরকারি রান্না করব। তো গতকালকেই ওকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুই জুকিনি খেয়েছিস, তো ও বললো না আমি কখনো জুকিনি খাইনি। তো আমি ভাবলাম যে না, যে জুকিনি আলুর যে একটা নর্মাল তরকারি করি ওই কালো জিরে আর একটু হলুদ আর নুন দিয়ে, তো ওই তরকারিটাই করবো আর কি। তো এই যে আলুটা এখন জুকিনি কেটে নিচ্ছি। দেখো এত বড় একটা আলু আর তার মধ্যে এত বড় একটা খারাপ বেরিয়েছে, কত কষ্ট হয় বলো তো, খারাপ লাগে খুব, যে দাম দিয়ে এমনি তো প্রচুর দাম আলু, তারপরে যদি এরকম একটা খারাপ বেরোয় আর কি। যাই হোক, এদিকে আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো করে আলু আর জুকিনি সুন্দর করে কেটে নিয়েছি, যেমন পোস্ত করা হয় আর কি। দিয়ে এবার ভালো করে ধুয়ে একটা পাত্রে গুছিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কিছু দেবো না, একটু অল্পখানি তেল দিয়েছি, একটু জিরে দেবো, কালো জিরে দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে ওই আলুটাকে তুলে দেবো। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই জুগনি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেবো আর কি। তো এইভাবেই করে দিই, আর একটু জল দিয়ে ফুটিয়ে নিই, দিয়ে লাস্টে একটু স্ম্যাশ করে নিই, ব্যাস আমার তো রান্নাটা হয়ে যায় আর কি। আর দেখবে এইরকম মশলাবিহীন রান্নাবান্নাগুলো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার তো বেশ স্বাদ লাগে। আর এদিকে যে সবজির ছিলকেগুলো ছিল সেগুলো ভালো করে তুলে নিয়ে একদম ডাস্টবিনে ফেলে দিলাম, তো জায়গাটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখছিলাম যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে, ডালটা না বেশিটা গলেও নি আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর কি। এই প্রথমবার হলো, না হলে প্রতিবারই না একদম গলে যায় আর কি। তো সেটা খেতে আমরা বেশি ভালোবাসি। আর গতকালকে যে পাপোশগুলো ধুয়েছিলাম সেগুলো এখন শুকেছে, তো সেগুলো নিয়ে এখন রেখে দিলাম। আর এবার ভাতটা বসাবো। তো ভাতটা আমি কতটা নেবো আন্দাজ করতে পারছিলাম না, সরি চালটা, তো সেইভাবে নিয়ে নিয়েছি। দিয়ে ভাবলাম এবার বসিয়েই দিই। আর এই দেখো এদিকে টুকটুক করে কাজ করতে করতে আমার কিন্তু সময়টা অনেকখানি হয়ে গেছে। এখন ওই বলতে পারো 12টা 10-15 মতো বেজে গেছে। আর ওকে আমি বলেছিলাম যে তুই 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু ঢুকে যাবি, দিলে কি হবে কি বসে বসে একটু কাজ করতে করতে কথাবার্তা বলতে পারবো। আর এদিকে আজকে ভেবেছিলাম কি মশলা ডাল করব না, তো মশলাটাকে ভালো করে পিষে নিয়েছি, তো ওটা রেখে দিলাম। আর ওদিকে তো জুগিনি আলুর তরকারিটা হচ্ছেই, তো তাই ভাবলাম এদিকে আমি কিছু কাপড়গুলো মিলে দিয়ে আসি, অনেকটা তো লেটই হয়ে গেছে। আর তার উপর আমি যদি আরও লেট করি তাহলে তো কাপড়গুলো শুকোবেই না, অনেকটা লেটও হয়ে যাবে, তাই ভাবলাম না এক্ষুনি করে দিই। তো আজকে না খুব সুন্দর ভালো রোদও হয়েছে, যেমন তেমনি খুব বাতাসও হচ্ছে আর কি। তো দুটো যদি একসঙ্গেই আছে তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি শুকিয়েই যাবে। আর এই তো এদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় ভালো করে মেলানো হয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে আমার না সবজি মশলাটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এটা এখন ভরে দিয়ে একটা প্যাকেটে, কিছুটা রান্নাতে ইউজ করেছি, বাকিটা এখন ভরিয়ে রাখছি। বাড়ি থেকে তো আমি বেশ অনেকগুলোই প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। তো ক্যাচের এই সবজি মশলাটা খেতে আমার বেশ ভালোই লাগে, রান্নাতে টেস্ট হয় আর কি। আর তার সঙ্গে এই সাহিব বিরিয়ানি একটা মশলা ছিল, সেটাও একটা বক্সে ঢুকিয়ে রাখলাম, ওই মাঝে মধ্যে রান্নার ক্ষেত্রে ইউজ করব। এবার তো এখান থেকে কিনেই খেতে হবে। আর এদিকে এই যে চুকিনি আলুর তরকারিটা হয়ে গেছে, এটাকে ঢেকে রাখবো। আর ডালের জন্য এই মশলাটা তৈরি করা হয়ে গেছে, তো ডালটা ঢালতে ঢালতে এদিকে কিন্তু আমার বান্ধবীও চলে এসেছিলো, ব্যাস আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। এবার বসে অনেকক্ষণ কিন্তু গল্প গুজব করেছি ওর সঙ্গে, তারপরে এখন এই যে খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম যে খাওয়ার আগে আমি একটা বড়া ভাজবো, তো মসুর ডালের বড়া করেছিলাম আর কি। তো ওকে এত সুন্দর করে সাজিয়ে দিতে ও খুব খুশি হয়েছে, তো ও বলছে না আমি একটা ফটো তুলি আমার হাজব্যান্ডকে দেখাবো। তাই হোক, খাওয়া দাওয়া খেয়ে ওর কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে তো সবটাই বলছিলাম যে ও এসেছিল, ও এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ছোট্ট বাচ্চা তো ওই জন্য তাড়াতাড়ি চলে গেল, কিছু কাজ রয়েছে আর কি। আর ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। এমনিতে কালকে যে আমি গেছিলাম না, ও আমাকে একটা সুন্দর জিনিস দিয়েছে, তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দেখাবো।
তো আজকে যেটা নিয়ে এসে আমি তোমাকে দেখাবো, ওকে তো আমি একটা হেয়ার ব্যান্ড দিয়েছি ক্রোচেটের বানিয়ে, ও তার জন্য আমাকে একটা উল দিয়েছে, বলেছে তুই এটা দিয়ে কিছু একটা ভালো কিছু বানাস। আর তার সঙ্গে দিয়েছে এই যে এই ক্লিপগুলো। যাই হোক, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর সব থেকে পছন্দের জিনিস পেয়েছি এটা, যেটা আমি পেয়ে খুব খুশি, কারণ কিছু বানাতে পারবো নতুন কিছু। আমার ক্লিপ তো খুব ভালো লাগে, আমি যখনই কিছু নতুনত্ব ক্লিপ দেখি আমি সবসময় কিনে নিই। যেমন এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল, এই যে সানফ্লাওয়ারের, এটা আমার খুব, যখনই দেখেছিলাম তখন আমি নিয়ে নিয়েছিলাম। তো খুব ভালো লাগলো, খুব ভালো একটা সময় কেটেছে। তবে ওকে বলেছি আবার একদিন সময় করে আমার বাড়িতে আসতে, যেদিন অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারবো। তো এবার না একটু রেডি হয়ে নিয়েছি, নিচে যাব। অনেকদিন লেটার বক্স থেকে কিছুই নেওয়া হয়নি, মনে হয় অনেক কিছু জমা হয়ে গেছে, একটু ঘোরাঘুরিও করবো বাইরে। তো চলো। আর এই যে জিনিসগুলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম, আমার খুব পছন্দ হয়েছে জানো তো। তারপর তো রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম, এত সুন্দর ওয়েদার দেখে খুব ভালো লাগছিল। কিন্তু কিছুক্ষণ পরেই হাজব্যান্ড চলে এসেছিল, তাই ভাবলাম যে না, আমি লেটার বক্স থেকে জিনিসগুলোকে নিয়ে এবার ঘরে থেকে রওনা দিই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। বাই বাই।